গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি ছিলাম না। আর এখন বাড়ি চলে এসেছি, এসে সুন্দর করে একটা ভিডিও নিয়ে বসেছি। কালকে লিসানের ভিডিও দেখলাম, অপূর্ব লেগেছে। একটা স্কুল তৈরি করা সত্যি মুখের কথা নয়, কিন্তু তিল তিল করে মানে মাথার থেকে কত রকম যে চিন্তা ভাবনা করতে হয়, তার সাথে সাথে জনসংযোগ, মানুষের সাথে যোগাযোগ, সমস্ত কিছুটা করতে হয়। লিসান যে এত সুন্দর একটা কাজ করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে রোহন, সবসময় বলবো তুমি লিসানের সাথে থেকো। সবসময় বলবো লিসান ভালো কিছু ছাড়া খারাপ কিছু কোনোদিন করবে না। তোমার যা বন্ধুবান্ধব, বাপরে বাপ, যারা তোমাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে, মানে না জানিয়ে ছবি তুলে সারা ওয়াইটিতে প্রচার করতে পারে, তারা কোনো দিন মানুষ হতে পারে না। তাদের কোনো দিন ভরসাও করা যায় না, তাই না? তুমি কালকে বলেছো কথাটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, তার সাথে সাথে সাকিবকে জানাবো অনেক ধন্যবাদ। তুমিও এভাবেই রোহনের ভিডিও করবে, সোনামার ভিডিও করবে, সুন্দরভাবে তোমার চ্যানেলটাও এগিয়ে যাবে। পজিটিভ থাকলে পরে সব কিছুই ভালো হবে। তো রোহন চেম্বারে বসেছে, এটাও কিন্তু খুব ভালো খবর। এই যে তোমরা নিজেদেরকে পাল্টে ফেলতে চাইছো বা পাল্টে ফেলছো, এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এই ঘুরে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। এখানে বাইক নিয়ে বন্ধুদের সাথে, ওখানে বাইক নিয়ে বন্ধুদের সাথে, কোনো দরকার নেই। বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছো, বাবা মার কাছে মানে প্রমিস করেছো। এটাই আমার সব থেকে ভালো লেগেছে। কালকে সাকিবের ভিডিও আর লিসানের ভিডিও, দুটো ভিডিও নিয়েই আজকে আমার বক্তব্য। তো তোমরা কেমন আছো বলো? আমি তো বেশ ভালো আছি, ঠান্ডায় জমে জমে কি করব আর বলো। তো জমে জমেই ভিডিও দেখি আর ভিডিও বানাই। তো চলো, আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে, সোনামাকে নিয়ে কিচ্ছু বলার নেই। সোনামা স্কুলে ভর্তি হয়ে গেছে, সোনামা এখন রোজ স্কুলে যাবে। কালকে কি সুন্দর লাগছিল সোনামাকে, সুন্দর একটা ড্রেস পরে সোনামা গেছে স্কুলে। রোহন লিসানের কোলে কোলে একদম সুন্দর করে গেছে ভর্তি হতে স্কুলে। মারিয়াম তো আগেই ভর্তি হয়ে গেছে, সোনামা এবার ভর্তি হলো। এবার মারিয়ামের মতো সোনামার মুখেও আমরা শুনবো অনেক কবিতা, অনেক পড়াশোনা, অ আ এবিসিডি 1 2, যেমন মারিয়াম বলে কবিতা, সেরকম এবার আমরা সোনামার মুখেও শুনতে পাবো। খুব ভালো লাগবে। তবে রোহনকে বলবো যে কথা বলাটা নিয়ে একটুখানি তুমি ভাবো, কারণ ওর কথাগুলো কিন্তু এখনও খুব আদো আদো এবং একটু জড়তা আছে একটু, কিন্তু তুমি সেটার দিকে খেয়াল দেখো। এই পড়াশোনার টাইমেই কিন্তু ওকে এগুলো ঠিকঠাক করে নিতে হবে তোমাকে। তো যাই হোক, এবার রোহনের সাকিবের ভিডিওটা নিয়ে আগে কিছু কথা বলি। এটা আমার খুব ভালো লেগেছে যে রোহন আবার কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করেছে, এটা ভালো। কিন্তু রোহন সব কিছুর পরেও বলবো, খাওয়া দাওয়াটা আর ওষুধ খাওয়াটা এটা কিন্তু ভুল করো না। এটা যেমন যেমন টাইমে আছে ঠিক তেমন তেমন টাইমে কিন্তু তুমি করো। খালি পেট রাখবে না, আর বাইরের খাবার একদম খাবে না, একদম না। তুমি ওখান থেকে দেখিয়ে এসছো মানেই কিন্তু তুমি সুস্থ নও। তোমার কিন্তু এখনও সুস্থতার কোনো মানে হয়নি। শরীর সুস্থ আছে ওষুধগুলোর জন্য, কিন্তু তুমি যদি আবার অনিয়ম বেনিয়ম এসব করতে থাকো, তাহলে কিন্তু আবার শরীর খারাপ হবে। কারণ লিভারের রোগ কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাটাক করে আবার। তো সেই জন্য বলছি, ওষুধগুলো টাইম মতো খেয়েও, রেস্টটা টাইম মতো নিও। আর চেম্বারে বসছো মানুষের সেবা করার জন্য, আবার তুমি উঠে পড়ে লেগেছো, এটা ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। তো আগেও তুমি এরকম নাকি অনেকের করেছো, 1 লাখ কত হাজার টাকার মতো তুমি বাকি ধার দেনা, মানে এমনি ওষুধ দিয়ে দিয়েছো। তো এগুলো শুনে সত্যি খুব ভালো লাগলো। এই কাজগুলো করেছো বলেই দেখো আজকে তোমারও কিন্তু কোনো অসুবিধা হলো না। তুমি যে এত বড় একটা বিপদ থেকে উঠছো, তোমার পাশে দেখো কত মানুষ। না, আমি আর দানের টাকা বলবো না। এতদিন আমি দানের টাকা বলেছি, আমি অন্য সবার মুখে শুনে শুনে বলেছি যে তোমাকে লোকে দান করেছে, কিন্তু না, তোমাকে লোকে ভালোবেসে দিয়েছে। এই ভালোবাসাটাকে তুমি কিন্তু হারিয়ে ফেলো না। এত মানুষ যে তোমায় ভালোবাসে তার প্রমাণ সোনামার জন্য কত কিছু পাঠিয়েছে, তোমার জন্য কত কিছু পাঠিয়েছে, সব কিন্তু আমরা দেখতে পাই, তাই না? কত মানুষ দূর দূর থেকেও সোনামার জন্য কত জিনিস পাঠায়। সোনামার জন্য দিন দিন তিল তিল করে একটু একটু করে টাকা পয়সা জমিয়ে রেখে কিন্তু তোমার সোনামার জন্য পাঠিয়েছে। আর ওই টাকাগুলো তুমি যেভাবে সোনামাকে দিয়েছো না, আর সোনামা তো বাচ্চা, সোনামা বোঝে না, সেটা ছড়িয়ে ছিটিয়ে উড়িয়ে রেখেছে, সেটা কিন্তু ঠিক করনি। সোনামাকে হাতে দিয়ে আবার ওগুলো হাত থেকে নিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখে দিতে পারতে, বা সোনামার সামনে তুমি গুনতে যে এই এত টাকা আছে এর মধ্যে। থাক, গুনে বলার দরকারও নেই, কারণ
চারিদিকে তো তোমার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কোনো দরকার নেই। যা দিয়েছে তোমার মেয়ের জন্য দিয়েছে, ওই টাকা তুমি তোমার মেয়ের জন্যই তুলে ঠিক করে রেখে দিও। আর ডিসপেন্সারিতে বসছো, আবার গরিব দুঃখী মানুষের সাহায্য করো, তার সাথে সাথে কিন্তু নিজের এক্সপিরিয়েন্সটাকেও বাড়াতে থাকো। বাবা তো ডাক্তার, তুমি বারবার বলেছো, আমরা জানি, কিন্তু বাবার সাথে সাথে তুমিও একটা বাবার মতনই ডাক্তার হয়ে যাওয়ার চেষ্টা করো। পড়াশোনাও করতে হয়, আমি জানি, ডাক্তারি পড়তে গেলে মানে ডাক্তার হতে গেলে ডাক্তারি পড়তে হয়, এটা আমি জানি, কিন্তু দেখে দেখে ডাক্তারি শিখেছো, এটাই তো সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, তাই না? তুমি তো বাবার সাথে থেকে থেকে ডাক্তারি শিখেছো। আমি বলবো যে হোমিওপ্যাথিক তুমি কোর্স করা যায়, জানো তো, খুব একটা বেশি সময় লাগে না, খুব একটা টাকা পয়সাও লাগে না। তুমি পারলে হোমিওপ্যাথিক কোর্সটাও করে নিতে পারো, কিন্তু তোমাদের ওখানে যা যা ওষুধ দেখলাম সেগুলো মনে হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধ, না কি বুঝতে পারি না, আমি তো অত বুঝি না। অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক যাই হোক না কেন, পড়াশোনা না করলে সব রোগের কোন ওষুধ সেটা তো তুমি জানতে পারবে না, তাই না? পারলে একটু এই এই সম্পর্কে একটু বই পড়ো, ভালো ভালো বই আছে অনেক, সেইগুলো পড়াশোনা করো, তাহলে তোমার জ্ঞানটাও বাড়বে। তোমার বাবা বহু বছর ধরে এই লাইনে আছে, তার সাথে পরামর্শ করে ওষুধ দেবে, কখনো নিজের থেকে ওষুধ দিয়ে দিও না, কারণ এগুলো কিন্তু মানুষের জীবন মৃত্যুর ব্যাপার। ওষুধ কিন্তু মানুষের জীবন মৃত্যুর ব্যাপার। সেই জন্য বললাম খুব সাবধানে করো, যাতে কোনো রকম কোনো বিপদ আর তোমাকে না ছুঁতে পারে, কারণ অনেক বিপদের থেকে তুমি কিন্তু বেঁচে এসেছো। ওই যে বাইকে নিয়ে গিয়ে তোমাকে ধাক্কা মেরে দেখিয়ে দিল যে তুমি মদ খেয়ে পড়ে আছো, সেটার জন্য না হয়, সেটা যেন না হয় যে কেউ তোমাকে, তুমি একটা ভুল কোনো কিছু করে ফেলেছো আর তার জন্য তোমার চেম্বার ভাঙচুর করে দেবে, এতে তোমাকে কোনো খারাপ কিছু করবে, এই সব যেন না হয়। খুব সাবধানে তুমি এই প্রফেশনটা কিন্তু খুব সাবধানে করতে হয়, কারণ তোমার হাতের মধ্যেই মানুষের জীবন মরণ থাকবে। তো ভেবে চিন্তে ওষুধ দেবে, কারণ এই ওষুধ কিন্তু মানুষের জীবন নিতেও পারে, জীবন দিতেও পারে। তো পড়াশোনা না শিখে কতটা ডাক্তার হওয়া যায় সেটা আমি জানি না, তবে তুমি চেষ্টা করছো, বাবার সাথে থেকে থেকে ডাক্তার হয়েছো, সেটা শুনে ভালো লেগেছে। তুমি মানুষের উপকার করো, এটাও খুবই ভালো কথা, কিন্তু সাবধান, এটা তোমাকে বলে দিলাম, কারণ এই সব জিনিস খুব সাবধানেই করতে হয়। এক একটা বড় বড় ডাক্তারের চেম্বার ভেঙে ধুমে মারধর করে কত কিছু করে দেয় সামান্য একটুখানি ভুল হলে। তো সেই জন্য বলছি খুব সাবধান, খুব সাবধান, কারণ এখন কিন্তু তোমার সময় একদম ভালো যাচ্ছে না। আগামীকাল তোমার জন্মদিন, আজকে বছরের শেষ দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম। 2025 আমাদের জীবনে আমার তো খুবই খারাপ কেটেছে 2025। আবার ভালোও কিছু হয়েছে, সব তো আর খারাপ না, কিছু ভালোও হয়েছে, তার সাথে খারাপটা বেশি ভালোটা কম। তো সেখান থেকে খারাপটাকে বাদ দিয়ে 2026 যেন ভালো নিয়েই আসে। জানি পুরোটা ভালো পুরোটা খারাপ হয় না, তো কিছু ভালো কিছু খারাপ তো থাকবেই, তবে খারাপটা যেন এবছর কম আসে। সামনের দিন হচ্ছে 1 তারিখ, 1 জানুয়ারি, আর এই দিন তোমার জন্মদিন। আর এই জন্মদিনে তুমি দুস্থ অনাথ বাচ্চাদেরকে খাওয়াবে, এটাও অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তো সেই জন্য বলছি, আমার নাতনির জন্মদিনে এই যে আমার মিমি সোনার যে জন্মদিন, এটা হচ্ছে আজকে হচ্ছে মিমি সোনার জন্মদিন। তো আমার মেয়ে জামাই মিমি সোনার জন্য কলকাতার কালীঘাটে প্রায় 25-30 জনকে খাইয়েছে। তো সেই ভিডিও তো আমার কাছে নেই, আর যদি মেয়ে করে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি তো যাইনি, আমি ওই জন্য করতে পারিনি। তো জন্মদিনের ভিডিও তো অবশ্যই আসবে, জন্মদিনের সেলিব্রেশন নিশ্চয়ই হবে, আর সেটা তোমাদেরকে শেয়ার করবই। তো সেই জন্য বলছি যে দুস্থ মানুষকে খাওয়াও, অনাথ বাচ্চাদের খাওয়াও, অনেক আশীর্বাদ পাবে। ভালো যারা খেতে পায়, যারা ঘুরে ফিরে বেড়ায়, যাদের কোনো অসুবিধা নেই, যারা প্রতিদিন খেতে পায়, সত্যি করেই তাদেরকে খাইয়ে কোনো লাভ নেই। ওই কিছু একটা গিফট নিয়ে যাবে আর তোমার সাথে একটু গল্প করবে, ব্যাস হয়ে যাবে, আর কিছু না। কিন্তু এই যে বাচ্চাগুলো যারা ভালো মন্দ খেতে পায় না, তাদের যদি তুমি একদিনও ভালো মন্দ খাওয়াও না, তাদের মুখের হাসিটাই তো পাল্টে যায়। আমি তো এনজিওতে আছি আজকে 5-6 বছর হয়ে গেল। এই এনজিও থেকে যখন আমরা বাচ্চাদেরকে খাওয়াই না, আমি সেই দিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি, আমার ভিডিও আছে। তো পরবর্তী যদি আমার ভিডিও খাওয়ানোর ভিডিও আমি করে তোমাদের দেখাতে পারি, দেখবে সেই বাচ্চাগুলোর মুখের হাসি দেখলে না তোমাদের মনটা জুড়িয়ে যাবে।
কোনো একটা ওদেরকে একটা 5 টাকা দামের যদি তুমি কি লেস কুরকুরেও এনে দাও না, ওরা যে কি খুশি হয় সেটা তোমরা বুঝতে পারবে না। আমি এটা নেব, আমি ওটা নেব, মানে ওরা যেন মানে কি মনে করে ওইগুলোকে। এত ভালো লাগে ওদের ওই মানে আমরা যে যখন এই দিনগুলো আমাদের কাছে আসে যে বাচ্চাদেরকে খাওয়ানোর দিনগুলো, মানে একটা আলাদা রকম তৃপ্তি অনুভব করি আমরা। আমি তো ভীষণভাবে ভালোবাসি এই সব কাজগুলো করতে। তো তোমাকেও বলবো খুব ভালো একটা ডিসিশন নিয়েছো। লিসান আছে তোমার সাথে, লিসানের সাথে পরামর্শ করেই তুমি সমস্ত কিছু করবে, এটাই আমি চাই। কারণ লিসান কখনো তোমাকে কোনো খারাপ বুদ্ধি দেবে না, মানে মানুষটাই এরকম। তো এত সুন্দর একটা পরিকল্পনা করেছে, ওখানে অন্তত 200 বাচ্চা নিয়ে শুরু করতে চাইছে, 200-250 বাচ্চা হয়ে যাবে এটা শুনলাম। আর স্কুলের টিচার্স যারা আছে তারা তো নিশ্চয়ই খুবই শিক্ষিত, ভদ্র সভ্য, দেখেই বোঝা যাচ্ছিল। তা শুরু যখন হয়েছে তখন আরও বড় হোক, আরও ভালো হোক, এই আশীর্বাদটাই করবো লিসানকে। আর রোহনকেও বলবো যে এইরকম একটা উদ্যোগে তুমিও সমানভাবে থাকো লিসানের সাথে। দেখবে অনেক বাচ্চা চলে আসবে, এরকম বাচ্চারা ঘরে ঘরে রয়েছে যারা এখনও পড়াশোনা করে না। তো তাদেরকে একটুখানি নিয়ে বসো, পড়াশোনা করাও, দেখবে ভালো লাগবে। আমি এই কাজ বহুবার করেছি, তো বহু করেছি। নিজে স্কুল ছিল বলে আমি জানি যে এই কাজটা কতটা ভালো কাজ। আমার খুব ভালো লেগেছে, কারণ আমার পুরনো স্মৃতিটা আবার মনে পড়ে গেছে, সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেছে। বললাম না, কাছে যদি হতো আমি নিশ্চয়ই যেতাম একবার করে দেখতে, কিন্তু অনেকটা দূর যেতে পারবো না। যাই হোক, যদি কোনো দিন যেতে পারি লিসানের স্কুল দেখব, রোহনের ডিসপেন্সারি দেখব, সবই দেখব। তো চলো, এটুকুনি বলার ছিল। দুটো ভিডিও ভীষণ ভালো লেগেছে, লিসানের ভিডিও যেখানে স্কুল, আর সাকিবের ভিডিও যেখানে হচ্ছে রোহন তার চেম্বারে আবার যাতায়াত শুরু করে দিয়েছে, চেম্বারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আবার রোহন ওখানে ডাক্তার সেজে বসে পড়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। আমি দুজনকেই অনেক অনেক আশীর্বাদ করি যে তোমরা অনেক বড় হও, অনেক নাম হোক তোমাদের, এটাই চাই। আর সোনামাকে ভীষণভাবে যত্ন করো। সোনামাকে কিন্তু পড়াশোনার সাথে সাথে একটা টিচার রাখো, স্কুলে পড়লেই হবে না, ওকে একটা বাড়িতে টিচার দাও যে ওকে এসে হাতে ধরে ধরে লেখাপড়াগুলো শেখাবে। ঠিক আছে, এটুকুনি আমার বলার ছিল। আজকে আর ভিডিও বেশি বড় করব না, সবাই এনজয় করো। আজকের দিন হচ্ছে 31, বছরের শেষ দিন। তো এনজয় করো সবাই। চলো, টাটা।